আমরা আন্দোলন ঝিমিয়ে যাওয়ার পরে আমাদের সাথে অন্যতম একটি প্রধানতম চরিত্র ছিল যে রিফাত রশিদ। সেই রিফাত রশিদ কিন্তু এখন আর কোনো আলোচনায় নেই। তো রিফাত রশিদ কেন আলোচনায় নেই, কীভাবে তিনি নেই, সেই বিষয়গুলো আপনাদের প্রশ্ন করা উচিত। তো সেই জায়গা থেকে আমি জাতীয় নাগরিক পার্টির সাথে যুক্ত হয়েছিলাম। এই পার্টিতে যারা আছে তাদের বয়স কিন্তু খুবই কাছাকাছি। হয়তো কেউ এখনও ছাত্রত্ব অবস্থায় আছে, কারো কারো হয়তো ছাত্রত্ব শেষ হয়েছে, কিন্তু বয়সের পার্থক্য খুব একটা বেশি নেই। তিনি আহ্বায়ক এবং আমি মাহিন সরকার, দুজনের বয়সের পার্থক্য খুবই কম। তো সেই জায়গা থেকে আসলে ছাত্র রাজনীতি এবং জাতীয় রাজনীতির যে লেভেল, মানে দুইটার একটি মাঝামাঝি অবস্থানে আছে। যা এনসিপি জাতীয় রাজনীতিতে অলরেডি প্রবেশ করেছে, কিন্তু একেবারে যে ছাত্র রাজনীতির জায়গাটুকু সেটিও কিন্তু তারা ছাড়তে পারেনি। বিভিন্ন সময় তারা আলোচনায় কিন্তু দেখবেন তারা ছাত্র রাজনীতিকে হাইলাইট করেছে। এখন আমি আন্দোলনে কি ভূমিকা রেখেছি তার সাথে আসলে পার্টির সম্পর্ক কম, কিন্তু তারপরও যেহেতু এনসিপি গণ অভ্যুত্থানের একটি শক্তি হিসেবে নিজেকে দাবি করে, সেখানে আমার অবস্থান বা আমার থাকাটা অবশ্যই এনসিপির জন্য পজিটিভ হতো হয়তো, কিন্তু তারা হয়তো অন্য কিছু চিন্তা করেছে। হয়তো আমার সাংগঠনিক দক্ষতা কিংবা অন্য কোনো কারণে তারা আমার প্রতি অনাস্থা রেখেছে, এটি তারাই ভালো বলতে পারে। শিকার হয়েছেন কিনা একটু বলবেন, বিষয়টা কি হয়েছে? এটি আমার কাছে মনে হয় যে অবশ্যই আমি বেশ আশাহত হয়েছি যে আমি যদি আসলে আমার সাথে যদি তাদের থাকা নাই হয়, তো সেক্ষেত্রে অন্তত বিদায়টা তো আমার সম্মানের সাথে হওয়া উচিত ছিল। তো এটি তো আমি ডিজার্ভ করি। তো আমি ইতিপূর্বেই গণমাধ্যমের বিভিন্ন সাক্ষাৎকারে আমি বলেছি যে এনসিপি থেকে আমাকে যে বহিষ্কার করা হয়েছে, এটির কারণ আসলে এনসিপি নিজেও পরিষ্কার করেনি। সংগঠনের পক্ষ থেকে যদি পরিষ্কার করা হতো যে কেন আমাকে বহিষ্কার করা হলো, তাহলে এটি আমার জন্য ভালো হতো, সংগঠনের জন্য ভালো হতো। কারণ অনেকে মনে করছে যে হয়তো আর্থিক অনিয়ম করেছি, হয়তো চারিত্রিক কোনো স্খলন আমার দ্বারা হয়েছে, ফলে আমাকে কিন্তু বিভিন্নজন বিভিন্নভাবে প্রশ্ন করার চেষ্টা করছে। তো যদি ডাকসুর মনোনয়ন ফর্ম সংগ্রহই আমার বহিষ্কারের কারণ হয়, সেটিও তাদের পরিষ্কার করা উচিত ছিল, তাদের যে আমাকে বহিষ্কার পত্রটি তারা দিয়েছে। তো সেখানে পরিষ্কার না করে একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমি রানিং শিক্ষার্থী, আমি ভোট যেহেতু দিতে পারবো, আমি মনোনয়ন ফর্ম তুলতেই পারি, কিন্তু সেজন্য একটি আলোচনার মাধ্যমে যেতে হবে। আমি তাদেরকে আলোচনার আহ্বান জানিয়েছি, তাদের সাথে বসেছি এবং তারা আমাকে প্রস্তাবনা দিয়েছেন যে তাদের সমর্থিত একটি প্যানেল আছে এখানে, সেই সমর্থিত প্যানেলে যেন আমি অংশগ্রহণ করি এবং সেই প্যানেলের কোনো একটি নিচের দিকের একটা কোনো পদে আমি যেন অংশগ্রহণ করি। তো জাতীয় রাজনীতি থেকে যদি তাদের প্যানেলে আমি ছাত্র সংসদ নির্বাচন করতে পারি, তাহলে আমি স্বতন্ত্র প্যানেল থেকে কেন পারবো না? এই প্রশ্নের উত্তর আসলে আমি পাইনি। জবাবে আমাকে বলা হয়েছে আমি যেন দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগপত্র দিয়ে যাই। তো এটির কারণ আসলে তারা স্পষ্ট করেনি এবং এটি বলার পরপরই আমি রাতে দেখেছি যে আমাকে পদত্যাগ বহিষ্কার করা হয়েছে। তো এটি আমার জন্য বেশ বড় ধরনের সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে এনসিপি থেকে আমি কি দোষ করলাম যে এটির যথার্থ জবাব পেলাম না। এটি মনোনয়নপত্র সংগ্রহের আগে তাদের সাথে যোগাযোগ করেছে? জি অবশ্যই, তাদের সাথে আমি কথা বলেছি। বিভিন্ন সময় শোনা যাচ্ছে যে এনসিপিতে এনসিপির ভেতরে কর্তা ব্যক্তিরা বলতে পারবেন, কেননা এনসিপির একটা অর্গানোগ্রাম রয়েছে। এনসিপির অর্গানোগ্রামে 10 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে, তারাই আসলে ভালো বলতে পারবেন। এই সিদ্ধান্তগুলো তারাই দিয়ে থাকেন এবং আমি আমার জায়গা থেকে যতদিন এনসিপিতে থেকেছি এনসিপির প্রতি সৎ থাকার চেষ্টা করেছি এবং এই সংগঠনটিকে আমি আমার নিজের মতো করে ভালোভাবে সাজানোর চেষ্টা করেছি। হয়েছে যে আসলে তারা যেহেতু নতুন সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছে এবং গণ অভ্যুত্থানের পরে যেই ঐক্যবদ্ধ অবস্থা ছিল, সেই ঐক্যবদ্ধ অবস্থা অনেকাংশে এখন বিনষ্ট হয়েছে। কেননা এই এনসিপি এবং এনসিপি সমর্থিত যদি কোনো গণ অভ্যুত্থানের পক্ষে কোনো ছাত্র সংগঠন থাকে, সেই সংগঠনগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন পার্টি থেকে বিভিন্ন মতের লোকজন এসে জড়ো হয়েছে, সবাইকে নিয়ে তারা যাত্রা শুরু করেছে। তো সেই জায়গা থেকে আসলে তাহমিদ আল মুদাসির সে নিজে ভালো বলতে পারবে কেন সে এটা করেছে। তবে আমার কাছে মনে হচ্ছে যে এনসিপি এবং গণ অভ্যুত্থানের যে শক্তিগুলো বা ছাত্র সংগঠনগুলো, তাদের মধ্যে এক ধরনের অনৈক্য রয়েছে। এর ফলে তাহমিদ আল মুদাসির হঠাৎ করে তার সাংগঠনিক কাঠামো থেকে বের হয়ে এসে সে মনোনয়নপত্র সংগ্রহ করে।